দরকার আছে না নাই? তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে গাদ্দার আছে, তাদেরকেও দেখাবার জন্য ব্যারিকেডে যাওয়া দরকার আছে না নাই? এই ব্যারিকেড ডাকলে দুটো লাভ হবে। একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিক গুলোকে চেনা যাবে, কে রোকে দেখা দরকার আছে। দ্বিতীয় নম্বর কি লাভ হবে, আমাদের সংবিধানের 25 নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে, নিজের ধর্মের প্রচার করবে, নিজের ধর্মকে পিয়ার করবে, কারো বাধা দিবার অধিকার নেই। তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠাকাটাই আমার ধর্ম, ওটাকেও বাধা দিবার অধিকার নেই। কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম, ওতেও বাধা দিবার আমাদের অধিকার। কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা, ওকেও বাধা দিবার অধিকার। কেউ যদি বলে সূর্য আমার প্রভু, ওকে বাধা দিবার অধিকার। কেন? সবাই নিজ নিজ পছন্দ, ঠিক না বেঠিক গো? কেউ যদি রাত্রিরে শোয় এক খোদা নিয়ে, ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে, এতেও বাধা দিবার অধিকার। কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে, কোন জায়গায় হস্তক্ষেপ নেই। বারবার হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে। এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন। তবে আমি মনে করি এর কারণ একটাই, আমাদের হাতে লাঠি নেই। এই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই। আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার, বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের, বুঝতে পেরেছেন তো নাকি? লাঠি দরকার, তাহলে কি হবে? ঠিক জায়গায় যে ঠুকে দেবে। ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে। আপনি খেয়াল করে দেখুন না, আমার কথা ভুল নিচ্ছেন না তো আপনারা? আপনি খেয়াল করে দেখুন, এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে। এটা একটা কথা বলছি, অসুবিধা আছে নাকি? এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন? হুজুররা শুধু পানিতে ফু দেবে। হুজুরদের, মৌলী সাহেবদের, ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয়। আরে ওমর ফারুক হুজুর অর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে। তাহলে আজ আমাদের উলামাগুলো কেন এরা নেতা লিডার হতে পারবে না? কেন এরা ইমাম করবে না? আমার এলাকার নেতৃত্ব দেবে না? যেখানে শরীয়তে ছাড় আছে, তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে? এটা ভাবতে হবে। আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাত আর মাদ্রাসা আমাদের, বাকি সব তোদের। তারাই তো শেষ করেছে আমাদের ঘরে। আজকে আমার ছেলে যদি 90% নম্বর পায়, তাকে একটা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিট সুপারিশ ছাড়া হবে না। সুপারিশ নিতে যার কাছে যাবেন, সে সকালে একবার আয়, বিকালে একবার আয়, দুপুরে একবার আয়, রাত্রিরে একবার আয়, এই করে করে হ্যারাসমেন্ট করছে। আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে, সই লাগে, এখানে যা, ওখানে যা, এখানে আয়, ওখানে আয়, এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আজকে উলামারা নিচয় বসে, আর দুনিয়াটা চোর নেতাগুলো তারা গদিতে বসে। আমরা আর কত নিচু হব? আর কত নিচু হব? যখন আমার ইসলামের উপর আঘাত হয়, সব রাস্তায় নেমে পড়ো, আন্দোলন করতে শুরু করো। ঠিক এইভাবে কেন রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব, আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে, আমরা ঘরে কাজ করব? এটা ভাবলে না কেন? আজকে বলো, এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ, তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ, কই তারা কেউ প্রতিবাদ করছে? তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো? এমন ভাবো আমার কম। একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম। বিহারে ভোট হচ্ছে, জানেন তো নাকি কদিন পরে? তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে, তার ছেলেকে জিজ্ঞেস করছে যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো দেশে একটা আলোচনা চলছে, এলি আপনার রায় কি? তখন সে উত্তর দিচ্ছে, আমি বিহার নিয়ে পেরেশানি আছি। ভাবো ভাবো। আর ওই রকম লোককে 14% বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে, যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে, এতটুকু তো বলতে পারতো না। তুমি ভাবো আমার তো, যেমন আমার রাজ্যে কেউ বললো কি যে ওয়াকাবলে আন্দোলন এখানে নয়, দিল্লি চলে যাও, বলেছো না বলেনি? এই তো চলছে আমাদের অবস্থা। অতএব যে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে, তার থেকে বড় আসামি আমরা। আমরা সারা জীবন
একে বাঁচাও, একে রোকো, একে বাঁচাও, একে রোকো। একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠবো, আমরা কবে দাঁড়াবো, আমার কম কবে দাঁড়াবে, নিজেদের কখন পাওয়ার আসবে, একবারও আমরা ভাবিনি। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। মনে রাখবেন, মুফতি যদি ফতোয়া দেয়, মুফতি কাটলে মানায়। এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয়, আপনারা যদি সাধারণ ছেলে স্কুলেও হয়তো যায়নি, আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে, এটা কি হাস্যকর নয়? একটু সারা দেন না। আমার এই কথাই কি রেগে গেলেন নাকি? মনে কষ্ট হলো? কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান। একমত তো নাকি? ভয় খাচ্ছে? আর কত ভয়কে থাকবে? সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখাতে এখন অ্যালার্জি হচ্ছে। এখনো বুঝতে আমাদের বাকি। ওই উত্তরপ্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে। আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে, সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে? আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি, কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে, আমরা একা ফেসে যাব। অতএব সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো। বুঝার হয় বোঝো, আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই, আমার থেকে দূরে থাকো। আসলে হক কথা বলবো। কি ভাইয়েরা, উলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি? এখন উলামারা বলতেও তো ভয় খাবে, কেন? সামনে ক্যামেরা, সামনে ক্যামেরা। তাহলে বলেন আজকে উলামাদের স্বাধীনতা কোথায়? এ মুসলিম যুবক বলো, তোমাদেরকে যারা নামাজ শিখায়, রোজা শিখায়, আল্লাহ চিনাই, নবী চিনাই, দরুদ পড়ায়, তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চায়, সেই উলামাদের নিরাপত্তা কোথায়? রাত্রিরে জলসা করে আসবে, ঘরে ফিরবে, কোনো নিরাপত্তা নাই। কেন? একদল বাঁদর ইদাল উদাল লাফালাফি করছে, কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই। আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে, তাদেরই পুলিশ আসবে, এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি, সব থেকে দিচ্ছি। 2-5 জনকে সামনে দৌড়তে ঢুকবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন হয়ে যাবে, তোমরাও ঠান্ডা হয়ে ঘরে চলে গেলে। তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো? ভাবো যুবক, ভাবো। যে জাত তাদের উলামাকে সম্মান করে না, যে জাত তার ধর্ম নেতাকে ভালোবাসে না, সে জাতের উপর আল্লাহ লানত হবে না তো কি হবে? ভাবো ভাইয়ের আমার, ইমাম যদি নাও দাঁড়ায়, ইমাম তো শিক্ষা দিতে পারে। আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে, আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে, জুলুমের সাথে, ঘুষের সাথে, মিথ্যার সাথে থাকিস না, এটা বলা দরকার আছে না? না, কিন্তু সেই বলার অধিকার উলামাদের আছে আজকাল? তো ভাইয়ের আমার, একদম শেষ কথা বলছি, তাহলে মুফতি যদি ফতোয়া দেয়, মুফতি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে, মানাবে। একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, ওই প্রেসক্রিপশনের যদি আরেকটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে, তাহলে মানাবে। কিন্তু একটা আম লোক যদি বলে, এটা কখনো মানাবে? তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল, তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই। সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে, ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে। তাহলে বলো, আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই? তো যাক, আমি অনেক সময় আপনাদের থেকে নিয়ে ফেললাম, এর জন্য আপনারা কষ্ট পেলেন। এখন আমি আবার একটা শেষ কথা বলবো, ব্যানারটা কিন্তু খুব সাবধান। অনেকে গাড়ির সামনে, মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে, ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে কাচবেন, এটা কিন্তু ইমানের ক্ষতি হবে, এটাও মাথায় রাখবেন। তা প্রতিবাদ আগামী দিন হবে না? হবে না? শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে নয়, পাশাপাশি অকাবলিও প্রতিবাদ হবে। যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন। অসুবিধা হচ্ছে না? 10 মিনিট বলবো। কারা বলতে বলছেন হাত তুলে দেখায়। আর 10 মিনিট বলবো? বলবো। তাহলে আসুন আমার সাথে একটু স্লোগান দেন। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া। কেন মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও বিয়াদবি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, যেটা আমাদের সাধারণ ছেলে বোঝে না। তাই ইয়া রাসূলুল্লাহ বলুন। আই লাভ, আই লাভ, ইয়া রাসূলুল্লাহ,
হাতটা তুলুন, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক। ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো সৈয়দি ও মুর্শিদি, আপনারা হাত তুলে তুলে বলবেন ইয়া নবী ইয়া নবী। আমাদের সরদার, আমাদের মুর্শিদকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি। ইয়া নবী, ভারতবর্ষ, 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 ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। সংবিধান বিরোধীরা দূর হটো, সংবিধান বিরোধীরা দূর হটো, সম্প্রীতি প্রেমিকরা সম্প্রীতি প্রেমিকদের বিরোধীকারীরা দূর হটো, সম্প্রীতি প্রেমিকদের বিরোধীরা দূর হটো। ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ, আপনারও এতক্ষণ সময় দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কেন আপনাদেরকে আমি রাখিনি, আল্লাহ রেখেছে। দ্বিতীয়, আল্লাহ যে এই ধরনটা রেখেছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন যিনি সঞ্চালক, তিনাকে দেয়া হচ্ছে। হুঁশ হারিয়ে প্রতিবাদ করবেন না। আপনারা যদি এই প্রতিবাদের নামে আচ্ছা ভাই একটা কথা, আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে? একটু আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। আদিবাসী, দলিত, সাঁওতাল, মতুয়া দেশের বিরুদ্ধে, সংবিধান বিরুদ্ধে না? আমাদের লড়াই সংবিধানের 25 নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, ওই সংবিধানের বিরোধী উত্তরপ্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ঠিক না বেঠিক? পাশাপাশি আমার ধর্মের উপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, মথুরা আমাদের ভাই বোন, সবাই বাপ আদম মা হওয়ার সন্তান। মিলেমিশে ছিলাম, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি। যদি আমার বলাতে কারো ক্রোধ হয়, ক্রোশ হয়, রাগ হয়, কিছু হয়, আমার সঙ্গে মোকাবেলায় আসবেন। এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না। নরমকে টিপতে সবার ভালো লাগে। আসো আমার মোকাবেলায় আসো, আমি প্রস্তুত আছি। আর আমার সাথে আপনারা আছেন তো নাকি? আওয়াজ দিয়ে বলুন আছেন? ব্রিগেড হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। খাবার পেড়ে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন, যেতে যেতেও হাত তুলে দেখান। যেতে যারা যাচ্ছেন দেখছি হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম। আল্লাহ